প্রিয় ছাত্রছাত্রী, দি বং সায়েন্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 8-এর 2.4 নম্বর চ্যাপ্টার তড়িতের রাসায়নিক প্রভাব এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে তোমরা রাসায়নিক বিক্রিয়া করেছো। সেই রাসায়নিক বিক্রিয়াতে তোমরা একটা জিনিস জেনেছো যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু তড়িতের প্রভাব আছে। তড়িতের জন্য রাসায়নিক বিক্রিয়া ঘটে, এর আমরা উদাহরণ দেখেছিলাম তড়িৎ বিশ্লেষণ। সেইটাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, প্রথম যে অংশটা আছে, পরিবাহীটা কি বা পরিবাহী বলতে আমরা কি বুঝি। দেখো, যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে তাদের তড়িৎ পরিবাহী বলে। দেখো, তড়িৎ পরিবাহী বিভিন্ন রকম হতে পারে, যেমন ধাতব পরিবাহী, অধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ধাতব পরিবাহীর মধ্যে উদাহরণ দেখো, লোহা, তামা, সোনা, এগুলো আমরা জানি। যে সকল ধাতব পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে তাদের ধাতব পরিবাহী বলে। অধাতব পরিবাহী কাদের বলবো? যে সকল অধাতব পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে তারা অধাতব তড়িৎ পরিবাহী, যেমন গ্রাফাইট, গ্যাস কার্বন। এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেসব এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেখো সংজ্ঞা এবং উদাহরণ: গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে এবং সেই সকল পদার্থের কী হয়, রাসায়নিক বিয়োজন ঘটে এবং সেগুলো ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থে রূপান্তরিত হয়, তাই তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো। যেমন দেখো, এইটা মাথায় রাখতে হবে যে গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে, কারণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কখনো কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। যেমন হচ্ছে খাবার লবণ, NaCl, HCl, পটাশিয়াম হাইড্রক্সাইড, এগুলো সবই কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এদের মধ্যে দিয়ে বা যদি বলি গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে যদি এদের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করা হয়, এই পদার্থগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে। এই জন্য এই সকল পদার্থকে বলবো আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং ভেঙে গিয়ে কী উৎপন্ন করে সেগুলো আমরা পরে আলোচনা করব। একটা উদাহরণ দিয়ে যদি তোমাদের দেখানো হয়, এবার দেখো, যে যন্ত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেই যন্ত্রকে আমরা বলবো ভোল্টামিটার। এগুলো নিয়ে আলোচনা করব। দেখো, একটা ভোল্টামিটার নিয়েছি, সেই ভোল্টামিটারের মধ্যে কি আছে, বিশুদ্ধ জল নিয়েছি। তড়িৎ পরিবহন করবে না সেটা আমরা পরে জানবো। আর দুটো তড়িৎদ্বার নিয়েছি, দেখো এই একটা তড়িৎদ্বার আর এই একটা তড়িৎদ্বার, দুটো তড়িৎদ্বার নেওয়া হয়েছে। তড়িৎ দুটো হচ্ছে তামার পাত দিয়ে জোড়া আছে। এবার এই তড়িৎদ্বার দুটো একটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে। দেখো, এটা নেগেটিভ, এই প্রান্তটা নেগেটিভ এবং এই প্রান্তটা পজিটিভ। যে তড়িৎদ্বারটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে সেটা হচ্ছে ক্যাথোড, আর যে তড়িৎদ্বারটা ব্যাটারির পজিটিভের সঙ্গে যুক্ত আছে সেটা হচ্ছে অ্যানোড। এবার দেখো, এই তড়িৎদ্বার ব্যাটারি যুক্ত করা এবং একটা এর সঙ্গে কী করা হয়েছে, একটা বাতি যুক্ত করা আছে। কেন বাতি যুক্ত করেছি আমি পরে আলোচনা করবো এই নিয়ে। এবার দেখো, যখন সুইচ অন করব, যদি এই পদার্থের মধ্যে যদি তড়িৎ পরিবহন করতো তাহলে ব্যাটারিটা এই বাতিটা জ্বলে উঠতো। কিন্তু যদি বিশুদ্ধ জল নেওয়া হয় দেখা যাবে যে এর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হচ্ছে না। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে এই যে বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারছে না, অর্থাৎ বিশুদ্ধ জল হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এবং এই প্রক্রিয়াটা যদি আমি একইভাবে দ্বিতীয়বার ঘটাই এবং এই যে পদার্থ নিয়েছিলাম বিশুদ্ধ জল, ওর সঙ্গে যদি লবণ কিছু মিশিয়ে দিই, লবণ মিশিয়ে দিলে কি হবে, দেখো লবণ মিশিয়ে দিলে দেখবে এই যে বাতিটা ছিল এটা জ্বলতে শুরু করবে। এর দ্বারা বুঝবো যে আমরা যে পদার্থ নিয়েছি অর্থাৎ লবণযুক্ত জল সেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না অবিশ্লেষ্য পদার্থ সেটা আমরা এই ভোল্টামিটারে পরীক্ষা করে দেখতে পারি। এবং তড়িৎ বিশ্লেষণটা কি, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে দেখো, যে প্রক্রিয়ায় গলিত বা জলীয় দ্রবণে তড়িৎ প্রবাহ পাঠালে পদার্থের রাসায়নিক বিয়োজন ঘটে, ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ পরিণত হয়, সেই প্রক্রিয়াকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ। এবার দেখো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কয়েকটা উদাহরণ দেখে নাও, উদাহরণগুলো কাজে লাগবে। NaCl খাবার লবণ, H2SO4, HCl, HNO3, NaOH, KOH এগুলো ক্ষার, এগুলো লবণ, CaCl2, MgCl2, CH3COOH এটা অ্যাসিটিক অ্যাসিড, NH4OH এটা ক্ষার, NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট খাবার সোডা। এবার দেখো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুই রকম হতে পারে। অনেক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী হয়, জলীয় দ্রবণে বেশি পরিমাণে আয়ন উৎপন্ন করে
যে সকল তড়িৎবিশ্লেষ পদার্থ সম্পূর্ণভাবে আয়নে ভেঙে যায় তাদের তীব্র তড়িৎবিশ্লেষ পদার্থ বলা হয়। আর মৃদু তড়িৎবিশ্লেষ যে সকল তড়িৎবিশ্লেষ পদার্থ জ্বলিত মানে সম্পূর্ণভাবে ভাঙে না, কিছু কিছু অংশ ভাঙে, কিছু কিছু আয়ন ভাঙে, তাদের বলবো মৃদু তড়িৎবিশ্লেষ পদার্থ। এবার দেখো তীব্র তড়িৎবিশ্লেষ পদার্থ যদি উদাহরণ দেখি, দেখো NaCl, H2SO4, HCl, HNO3 এগুলো হচ্ছে তীব্র তড়িৎবিশ্লেষ পদার্থ। আর মৃদু তড়িৎবিশ্লেষ পদার্থ দেখো যেগুলো তড়িৎবিশ্লেষ সম্পূর্ণ আয়নে ভাঙে না তাদের মৃদু তড়িৎবিশ্লেষ বলে, যেমন CH3COOH, NH4OH এগুলো হচ্ছে মৃদু তড়িৎবিশ্লেষ পদার্থ। এবার তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলবো? দেখো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কি? যেসব পদার্থ গলিত বা জ্বলিত বনে তড়িৎ পরিবহন করতে পারে না তাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলবো, যেমন বিশুদ্ধ জল, গ্লুকোজ, অ্যালকোহল, চিনি, তারপর আছে বেনজিন, এগুলো কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এরা কিন্তু গলিত অবস্থায় জ্বলিত বনে তড়িৎ পরিবহন করতে পারে না। এবার তোমাদের বলছিলাম যে ভোল্টামিটারে যে ঘটনা ঘটানো হয় তড়িৎ বিশ্লেষণ, তাহলে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় তাকে বলা হয় ভোল্টামিটার। আর তড়িৎদ্বার কাদের বলবো? ভোল্টামিটারে যে দুটি পাত ব্যবহার করা হয় তাদের তড়িৎদ্বার বলে। তড়িৎদ্বার হিসেবে কী ব্যবহার করি আমরা? ধাতু ব্যবহার করতে পারি, গ্রাফাইট, গ্যাস কার্বন ব্যবহার করতে পারি। এবার দেখো ক্যাথোডটা কী, এগুলো আগেও বলেছিলাম, তোমার যন্ত্রটা দেখেছিলাম ভোল্টামিটার। দেখো ক্যাথোড হলো যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, তাকে আমরা বলবো ক্যাথোড। আর অ্যানোড কাকে বলবো? যে তড়িৎদ্বার ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে তাকে অ্যানোড বলবো। এবার তড়িৎ বিশ্লেষণ ঘটাতে, এটা খুবই গুরুত্বপূর্ণ, তড়িৎ বিশ্লেষণ ঘটাতে কী ধরনের প্রভাব আমরা কাজে লাগাবো? এসি না ডিসি? আমরা সবসময় ডিসি প্রভাব বা সমপ্রবাহ কাজে লাগাবো। অর্থাৎ যে ব্যাটারিগুলো সে নির্জল কোষ হতে পারে বা প্রাইমারি কোষ হতে পারে বা সেকেন্ডারি কোষ হতে পারে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এবার ডিসি প্রবাহটা কি তোমাদের একটু জানিয়ে রাখি, যে তড়িৎ প্রবাহের মান অভিমুখ পরিবর্তন হয় না তাকে ডিসি প্রবাহ বলে। এই ডিসি প্রবাহ আমরা তড়িৎ কোষ থেকে পাই, প্রাইমারি তড়িৎ কোষ বা সেকেন্ডারি তড়িৎ কোষ থেকে এই ডিসি প্রবাহ আমরা পাই। এবার দেখো একটা প্রশ্ন তোমাদের দেওয়া আছে, পানীয় জল কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? ব্যাখ্যা করতে হবে। দেখো পানীয় জলে বিভিন্ন প্রকার খনিজ লবণ দ্রবীভূত থাকে। এই খনিজ লবণের গাঢ়ত্ব কম হয়, পানীয় জলকে কম মাত্রায় আয়নিত করতে পারে, ফলে পানীয় জল খুব কম মাত্রায় তড়িৎ পরিবহন করতে পারে। তাই পানীয় জলকে কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে গণ্য করতে পারি। দেখো পানীয় জলে বিভিন্ন লবণ দ্রবীভূত থাকে, তার মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড থাকে CaCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে MgCl2, তারপরে আয়রন ক্লোরাইড থাকে। সুতরাং এই যে পদার্থগুলো এগুলো আয়নে ভেঙে যায়, যেমন CaCl2 যদি আয়নে ভাঙি, এটা আয়নে ভেঙে গিয়ে দেখো CaCl2 যদি আয়নে ভাঙে, এটা ভেঙে গিয়ে Ca+2 আর 2Cl- এই আয়নগুলো উৎপন্ন করে। তাহলে Ca+2 আর Cl- এই আয়নগুলো কিন্তু জ্বলিত বনে তড়িৎ পরিবহন করতে পারে। সুতরাং পানীয় জল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর একটা প্রশ্ন আছে এখানে, দেখো বিশুদ্ধ জল 2 নম্বরে, বিশুদ্ধ জলকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যাখ্যা করতে হবে। দেখো বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না, এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, বিশুদ্ধ জল খুবই সামান্য মাত্রায় আয়নিত হয়, তাই বিশুদ্ধ জলের আয়ন সংখ্যা অনেক কম থাকে এবং জ্বলিত বনে এই আয়নগুলো কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। সুতরাং বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করার ক্ষমতা এদের থাকে না। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাস তার ভিডিও তোমরা শীঘ্রই পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো পাওয়ার জন্য।